পাঠাওরে একটা টোপ দেই বুঝছেন। হ্যালো হ্যালো সবাই রে, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। দাঁড়াই আছি অফিসের পরে প্যাসেঞ্জারের জন্য। সময় ঘড়িতে বাজে হলো যে 5:05। দেখি একটা কল টল পাওয়া যায় কিনা। অ্যাপসটা অন করে লই। দোয়া করেন সবাই, যদি রাইড পাই তাহলে তো রাইডের ভিডিও দেখাইতে পারবো, না হইলে তো পারবো না। বনানী ডিউএসএস রমনা পার্ক দিয়া কেমনে যায়? ইন্ডিয়া রমনা যাইতে হবে, তারপরে ইন্ডিয়া বললাম একটা ফালতু অ্যাপস, যেরকম ভাড়া দেয় কম। ইন্ডিয়া অ্যাপস চালাই হইলাম যারা মনে করেন মানে গন্তব্য একটাই জায়গায়, সেই জায়গা যাইতে হবে, এর লেগে হেরা চালায়। ধরেন আমার এখন যাওয়া লাগবে সাভার, এখন আমার সাভারে যদি 200 টাকাও দেয় তাও আমি যাবো, কিন্তু ভাড়া তো ইন্ডিয়া 400 টাকা, বুঝেন নাই? এরা আবার ইনড্রাইভ চালায়। যাই হোক, অন করছি সবই, কপালে যদি নসিবে লেহে তাইলে হবে, নাইলে হবে না। এইনে বমু 5:20 পর্যন্ত তো এনে বমু একবারে খেমি দিয়ে বইয়া থাকুন, দেই হয় কিনা। পাঠাওতে তো এনে লাল হইয়া আছে, জানি না এখন পামু কিনা। আমি যেন আছে এনে লাল, তারপর আর একটু বাজাই দেখি দেখি বাজে কিনা। বাজাই দেখলে মাঝে মাঝে কল টল আহে। আহারে, অফিস দিয়ে আমি একটা জিনিস আনবো, মনেই তো নাই, দেখছেন? শিট ম্যান, কালকে আনতেই হবে। যাই হোক, অপেক্ষা করি। আপনারা তো অপেক্ষা করবেন না, আপনারা তো ঠাস করে এই ফুটেজ দেখে খেলাবেন। হ্যাঁ, আপনারা ভিডিও জুড়ে সাথে আপনাকে দেখি কোনো ইনফরমেশন জানাইতে পারি কিনা। এই যে রিক্সাওয়ালা, উনি আন উল্টা যাইবে। ও দাঁড়ান, আপনাকে একটা জিনিস দেখাই। এটা কয়দিন আগে কিনছি বুঝছেন, দেখেন তো কেমন হয়েছে। গেস করেন কয়টা দাম। যে কইটার বেহারে 20 টাকা বিকাশে পাঠাই দিন, জান কথা দিলাম। দেখি গেস করেন এটার দাম কয়টা। ওয়েট করার আগে একটা জিনিস দেখাই আপনাদের। পাঠাও আমার ডিউ আছে হলো 323 টাকা। পাঠাওর একটা টোপ দেই বুঝছেন, কয়টা টাকা ডিউ ক্লিয়ার করি। দাঁড়ান, 20 টাকা ডিউ ক্লিয়ার করি। এই যে এই জিনিসটা, এটার কি ড্রাস কোড, এইটার দাম জিগেছি কয়টা, গেস করলে 20 টাকা দেবো কিন্তু। জান, যে প্রথম গেস করতার আরে বিকাশে 20 টাকা পাঠাই দিন, জান দিলাম। দেখি টোপ গেলে কিনা। ইনড্রাইভে একটা কল আইছে ভাই, ইনড্রাইভে একটা কল আইছে, দেখি ধৈর্য লই, দেখি কি কয় শুনি। উনি যাবে হলো খিলক্ষেতে, এই পিছনেই আছে। আমি যেখান থেকে অফিস দিয়ে বাইরেছি ওইখানে আছে। নাম্বারটি ব্যস্ত আছে, মানে হে মনে হয় প্যারা আছে অনেক যাওয়ার লাগে বুঝছেন, এর লেগে কল দিতেছে বারবার। এতে কল দিই। ভাই আসসালামু আলাইকুম। ভাই আমি তো এই যে কলা বাগানের মানে কলা বাগানের একটু আগে, আনোয়ার খানের পরে একটা মোড় আছে না, এই যে বট গাছ টট গাছ, এই জায়গা দাঁড়ানো। আচ্ছা ভাই, আপনি কোথায় যাবেন এটা ভাই? ভাই খিলক্ষেতের আপনার মানে এই পাশের সাইডে নামতে হবে, পারবেন নামতে ভাই? নাকি আবার ওই পাশে যাইতে হবে ভাই আপনার আমার? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, তাহলে থাকেন, আমি এই যে আসতেছি, উল্টো রং মাইরা আইতেছি, দাঁড়ান। কিছু করার নাই, একটু রং মারতে হবে। না, রং মার মনে হয়, পেজে ঘুরে যাবো, দাঁড়ান একবারে তুলি, তারপর আপনার হলে কথা কমনে। ভাই ভাই, ওই যে আপনার পিছনে একটা সিএনজি আছে না, সিএনজিটার একটু সামনে আগে আন। তো ভাইয়েরা পাইছি। ভাই আসসালামু আলাইকুম। ভাই বাইরে কি লেট করাই দিলাম ভাই? ও আচ্ছা আচ্ছা, ও ওঠেন ভাই, সমস্যা নেই। ও ও উঠেন ভাই, ঝামেলা হচ্ছে, টাইট হয়ে যাচ্ছে এদিকে এদিকে এদিকে। ও ও 170 টাকা 69 টাকা আইছে, ওই লোকের আমারে নাই যেমন 182 টাকা। হ্যাঁ,
হ্যাঁ বললাম যে ভাই হ্যাঁ 182 টাকা আসে, সমস্যা নেই, চল এই যে বইয়ের সাথে গাড়ি লিয়া। ও ফেজার যাবে না কি কয়? কয়টা হইলে যাবে? 250। ওরে বাবারে, ওঠেন, আল্লাহ ভরসা, চলেন। তো বাইরে নেওয়া শেষ, 182 টাকা বিল আসবে। খিলখাতের এই পাশেই নামাই দেব। চলেন দেখি কত সময় লাগে। এখন বাজে 5:22। আজকে শনিবার তো মোটামুটি রাস্তা ফাঁকাই থাকবে, আল্লাহ ভরসা। ওই যে কট দিতেছে পুলিশে, হেলমেটটা হাতে লইয়া তারা টেন্ট। এই কাকা নেবেন? আপনার নেবেন না, হেলমেট আছে আপনার, টেনশন করেন না, হেলমেট আছে, প্যারা নাই, হেলমেট আছে, হেলমেট লইছে হাতে। টুকুস করে কেন একটা মামলা? ইস, নায়িকা লইয়ে গেল। ভাই যা বলতেছিলেন বলেন না, বলতেছিলেন বলেন। এটাই তো, কত সুন্দর একটা ছবি তো। হেলমেট আছে, নায়িকার হেলমেট নাই। নায়িকা লইয়া ঘরে একটা হেলমেট রাখবি না? হ্যাঁ তাই, ও তাই তুই নিজে মর। হ্যাঁ 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 কি করেন? বাসায় আজকে ঢোকা লাগতো না। না ভাই, আপনি অনেক ভালো মানুষ, বুঝছেন, ভালো লাগতেছে আপনার সাথে কথা বললা। দিন শেষে জীবনে আপনার সাথে আর দেখা হবে কিনা আমার তাও তো সন্দেহ, তাই না? আর আমরা এখন আছি হলো এটার কি বলে, বিজয় সরণির জ্যামে পড়ে আছি। চলেন আগাই সামনে। একটু আগে যে লোকটারা দেখলেন মামলা খাওয়ার জন্য, আরে ভাই নিজে পড়তি তাহলেও একটা কথা ছিল। সে চাইছে যে অ্যাক্সিডেন্ট হইলে আমিও কেন বাইচা থাকবো, আমার গার্লফ্রেন্ডের লাগে আমিও প্রকাশ পার হয়ে যাবো, বুঝছেন, এই কারণে হয়তো সে হেলমেটটা পরে নেয়। আপনাদের একটা কথা শেয়ার করি, যেটা হলো কি, রাইড শেয়ারিং করতে কী কী লাগে, সব কিছুই লাগে। যদি আপনার সব কিছু না থাকে তাইলে মনে করেন প্রতি পদে পদে আপনার মামলা খাইতে হবে। কারণ যে হারে পুলিশ সব জায়গা, প্রতি স্পটে পুলিশ, আপনি চাইলেই মানে পারবেন না বাঁচতে। ভাই কতটুকু সময় বাঁচতে পারবেন? 1 দিন 2 দিন। কারণ আপনি যদি রাইড শেয়ারিংয়ে আপনার ইচ্ছা হয় তাহলে আপনি পারবেন না। তো আপনার সব কিছুর ডকুমেন্টস আপডেট থাকতে হবে, সব কিছু থাকতে হবে, ড্রাইভিং লাইসেন্স, গাড়ির কাগজ, ট্যাক্স টোকেন, কিছু সেকেন্ড মালিকানা হইলেও আসলে ওইটার প্রপার একটা ডকুমেন্টস নিয়ে নামবেন, নাইলে হয়রানির ভাই শিকার হইতেই হবে। তো হয়তো দরকার কি এই হয়রানির শিকার হওয়ার? কাগজপত্র ঠিক মতো করে তারপরে গাড়ি চালাইতে নামবেন, এটাই হওয়া উচিত। বুঝতে পারছেন বিষয়টা? এখন যাই হোক, আমরা আসি হলো জাহাঙ্গীর গেটের একটু আগে, জাহাঙ্গীর গেট সামনে, তারপরে আমরা মহাখালীর ফ্লাইওভার দিয়ে উঠবো। আমি খুব আস্তে আস্তে চালাই এলাম না ভাই। এখন কাহিনী হয়েছে নামানোর শেষ, বাইরে ভাঙতি দিতে হবে, ভাঙতি দেওয়া লাগবে 182। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, অনেক ভালো লাগলো, আপনি একটা ভালো মনের মানুষ। নামাইছি, 200 টাকা রাখছি, চলেন। এই খালা, সময় বাজে হলো 5:54 আমার ঘড়িতে, মানে আমার বাইকের ঘড়িতে। কালকে কামাইলাম 300, আজকে কামাইলাম 200, 500 2 দিনে। বাইক থাকলে লাভ আছে তো, লাভ না? যাই হোক, এখন আর রাইড এখানে পাবো না। ওদিকে যেটা হলো ডেফোডিলের কলেজ জায়গা থেকে পাইতাম, মানে ডেফোডিলে যাবে এখান থেকে। এটার কারণে আজকে পাবো না, কারণ আছে আজকে শনিবার, ঠিক আছে। সো অহেতুক এই জায়গায় দাঁড়াই থেকে কোনো লাভ নাই। আমি প্রত্যেকটা ভিডিওতে এখন বলি যে ডাইরেক্ট আপনি প্রফেশন হিসাবে রাইড শেয়ারিং এটা ভালো না, কারণ কম্পিটিশন অনেক, চাকরির চাইতেও অনেক কম্পিটিশন। আপনি প্যাসেঞ্জার ছাড়বেন মানে আপনি আর আশা করবেন না যে প্যাসেঞ্জারটা আপনার কাছে আবার আইসা বলবে যে ভাই চলেন আমি যাব আপনার যে রেট বলছেন ওইটাতে। সো এটা কখনোই আশা করবেন না। এটা আশা করবেন কখন? যখন মনে করেন অস্থির রকমের জ্যাম পয়রা রয়েছে, প্যাসেঞ্জার অভাব নাই, অহরহ প্যাসেঞ্জার, ওইটা হয় হাতে গোনা 2 মাসে 1বার 2বার, এর বেশি না। তো এটাই ভাইবে নিতে হবে। সো প্যাসেঞ্জারটা নিয়ে আস্তে আস্তে চালাইছি, জোরে চালাই না, যেহেতু নিয়ে মেডিকেলের পারপাসে আসছে আনোয়ারখানে, এই জন্য আর জোরে চালাই না।